অন্য সরকার আরও 5 বছর না 10 বছর থাকুক। যে নির্বাচন ছাড়া যদি 5 বছর থাকে ভালো হবে, খারাপ কিছু হবে না। ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। তারা আরও 5 বছর থাকুক, এটা আমার আশা। হিসেবে আমার মতামতের হিসাবে সে 5 বছর থাকুক। এখন সে আরও 5 বছর থাক, দেখি সে কতদূর জুলুম করে আর কতদূর সে খাইতে পারে। সবাই তো খাইছে, বিএনপি খাইছে, আওয়ামী লীগ খাইছে, জাতীয় পার্টি খাইছে, সবাই খাইছে। এখন উনি 5 বছর খাক। যে দাবিটা উঠছে যে নির্বাচন না, এই সরকারকে আরও 5 বছর চাই, আপনি এই দাবির সাথে পুরোপুরি একমত? একমত, সমস্যা নেই। এই 54 বছরে কোনো সরকারই তেমন কোনো কিছু করতে পারে নাই। এর পরিপ্রেক্ষিতেই আসলে বলছে। তবে এই সরকারটা মোটামুটিভাবে এই সরকারের অংশ আর নির্বাচিত কিছু লোক নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে পরে সবাই মিলে জাতীয় সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। এই সরকার যদি 5 বছর যদি থাকে, ইনশাল্লাহ মনে করি দেশের জন্য ভালো কিছু হবে। উনি আসার পরে আমাদের দেশ অনেক কিছুই ভালো আছে আর ভালো হবে। ইনশাল্লাহ উনি থাকলে ভালো হবে, এটা আশা করা যায়। আসলে আমি এটা ইতিবাচক হিসেবেই দেখি যে আমরা একটা দীর্ঘ সময় নির্বাচন ছাড়াই ছিলাম। তো এখন ইউনূস সরকার আসার পরে দেশে যে সংস্কারগুলো হয়েছে বা সার্বিক যে উন্নতি হয়েছে, বিশেষ করে আমি নাগরিক হিসাবে আমি মনে করি যে আমরা ভালো আছি। এখন আমার কাছে মনে হয় যে ইউনূস সরকার যদি আরও 5 বছর থাকে বা 5 বছর বা 2 বছর 1 বছর যায়, আরও একটু বেশি সময় যদি থাকে, তাহলে আমার মনে হয় না এটা কোনো খারাপ প্রভাব ফেলবে। আমার মনে হয় এটা ইতিবাচক একটা প্রভাবই ফেলবে, যেহেতু উনি সারা বিশ্বে একজন সুপরিচিত মানুষ, সারা বিশ্বের সাথে ওনার ভালো পরিচিতি আছে। তো আমার মনে হয় যে ওনার এই সুপরিচিতি দেশের জন্য কিছুটা হলেও কল্যাণ বয়ে আনবে। তো সেই দৃষ্টিতে আমার মনে হয় যে এটা ইতিবাচক প্রভাবই ফেলবে। নির্বাচনের মাধ্যমে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ ভোটার, আমরা কখনোই আমাদের যে চাওয়া পাওয়া কখনোই পূর্ণ হয়নি। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরে যে আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের যে এখন যে লেভেল, এখন যে পরিস্থিতি, নিত্যপণ্য বা দ্রব্যমূল্যের যে দাম, তা সবই কিন্তু সহনীয়। সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসলে তখন সেটা আমরা দেখছি যে সবসময় পাল্টে যায়। এই পাল্টানোর কারণে আমরা কখনোই এখানে পুনরায় যে নির্বাচিত সরকার এসে সেই স্বৈরশাসক হোক, সেটা আমরা চাই না। আমি বলবো অন্য সরকার আরও 5 বছর না 10 বছর থাকুক। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, উনি থাকলে আমাদের ভালো। কোনো দল তো দেখলাম, এরশাদরে দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, সবাই স্বার্থলোভী। অবশ্যই এই সরকার অনেক ভালো দেশ চালাচ্ছে এবং তাকে আমরা আরও 5 বছর চাই। আর নির্বাচিত সরকার আমরা দেখেছি এবং অনির্বাচিত সরকার যেভাবে মানুষের মন জোগায়ে ভালো কাজ করতেছে, এটা অবশ্যই তাদের কৃতজ্ঞ, আমাদের পক্ষ থেকে তাদের জন্য কৃতজ্ঞ এবং দোয়া। তারা আরও 5 বছর থাকুক, এটা আমার আশা, অবশ্যই থাকবে। আমরা মনে করি দেশের সাধারণ জনগণ ওই সুযোগটা দিবে, কিন্তু হয়তো আমাদের দেশে কিছু কতিপয় রাজনৈতিক দল ওইটা হয়তো ওনাদেরকে ওই পর্যন্ত সুযোগ দিবে না, ওদের ব্যক্তিগত স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে। আমরা যদি চিন্তা করি বাংলাদেশের সাধারণ জনগণ, তাহলে হয়তো ওরা ওই পর্যন্ত অপেক্ষা করবে না। এই সরকার যতদিন চাচ্ছে, ওরা তো আর 5 বছরের জন্য ওরা কখনোই চাইবে না। হয়তো ওরা মিনিমাম একটা সময় চাইবে, যতটুকু পর্যন্ত ওরা সংস্কারের জন্য সময় দরকার, অতটুকু পর্যন্ত একটা সময় চাইবে, অতটুকু সময় ওদেরকে দেওয়া উচিত। জাস্ট মাত্র আইসে নানান জঞ্জলের ভিতরে আইসা যা করতেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এমনিভাবে যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে বেশি সময় লাগবে না আমাদের সবাইকে একভাবে চলার জন্য। এই সরকার যদি 5 বছর কেন আরও 20 বছর যদি হয়, তারপর মনে হয় না যে আমরা বাংলাদেশ যেভাবে উল্টো হয়ে গেছে, এটা প্রিপারেশনে আনতে অনেক সময় লাগবে। এটা বললাম আর হয়ে গেল না। বর্তমান যে রাষ্ট্রপতিকে বা যে সরকারকে আপনারা দিচ্ছেন, ডক্টর ইউনূসকে দিচ্ছেন, উনি তো পলিটিক্যাল নেতা না। তারপরও যে উনি বিশ্ব নোবেল প্রাপ্ত একজন বিখ্যাত বাংলাদেশের ধনী, আমাদের গর্ব। কিন্তু তারে নিয়ে যে গর্ব পেট ভরবে না। আমার রিক্সা নিয়ে আমি কাজ করলে, জনগণকে নিলে আমার পেট ভরবে। এতদিন তো থাকার একটা নির্বাচিত সরকার প্রয়োজন না। কত পার্সেন্ট লোক আপনার বলতেছে, এটাও তো আপনার জাস্টিফাই করতে হবে। মনে করেন যে যদি 20% লোক বলে, তাহলে তো এটা সঠিক না। বাংলায় 80% লোক আরও কি মাইনাস থাকে। ওনারকে যদি 60-70% লোক বলে যে নির্বাচন ছাড়া তাইলে মাইনা নেওয়া যায়, এটা ওইটাও জাস্টিফাই করার প্রয়োজন।